সুবর্ণ সুযোগ হয়েছে। তুমি আমায় প্রেমে বানিয়ে দেবে না? তুমি যখন আমায় দিঘি সরোবরে অপমান করছো, এই না পায়ে পড়ি তুলো বোধই না, কেউ বাঁচাবে না, এখানে কেউ নেই, এই দিকে সবাই কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমাকে কোনো মতো ছাড়বো না। সুন্দরী তুমি যাবেই বা কোথায়? কোথায় সুন্দরী? ঠাকুর মাকু, ঠাকুর আমায় রক্ষা করো, ঠাকুর আমায় রক্ষা করো, বাঁচাও। সুন্দরী, সুন্দরী তুমি কত? তুমি আমার থেকে জল করে কোথায় যাবে? তোমায় পিছনে কোনো মতে ছাড়বো না। এসো, এসো বলছি, এসো বলছি, এসো বলছি, এসো, এসো। লোখাই ছিড়ে বাবা, আমারই পথ ছেড়ে দে লোখাই। আরে ভাঙবো তোমার কাঠের কলস বলিয়া জানাই, তুমি তুমি আমার জন্য সুন্দর করে সেজে গুজে এসেছিলে। এই না তোমার মস্তকে সে মুছে দিলাম। তোমার কেস কোথায় যাবে? তুমি কোথায় যাবে? তোমার কেস কেন? স্বপ্ন দেখলাম আমি, ওরে ওরে লক্ষিন্দর শুয়ে আছে স্বর্ণ পালঙ্কের উপর। প্রভাত হলে যাবে তুমি দিঘি সরোবরে। দিঘি সরোবরে গেলে আমি নাকি বড় বাঞ্ছাপূর্ণ হবে আবার। আমায় দেবে সেই নারী প্রেম আলিঙ্গন। তারা না গুরুদেবের মুখে ছড়েছি, ভোরবেলা স্বপ্ন নাকি সত্য হয়। তাহলে ওই তো কোকিল কুহু কুহু করে ডাক দেয়, ভোর হয়েছে বুঝি। আমার বন্ধুকে নিয়ে আমি যাব ওই দিঘি সরোবরে। ওই বন্ধু, আরে এসো প্রভাত হয়েছে। আসি দাঁড়া, হো তুই যাবি তো যা, আমি করব না মানা। তুই যাবি ছেড়ে আমার ছিল যে জানা, তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করায় যা। তোর বান্ধবীকে সকাল হয়েছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি না? সকাল ভোর থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলেই তো ভালো। বৃষ্টি পড়ছে, ওখানে কাদা লাগছে যে পায়ে। কোথায়? ওখানে রাস্তাতে। ঠিক আছে, বাবাকে বলে দিয়ে ওটা পিচিং করিয়ে দেবো। তোর বাবাকে কালকে বললাম। কি বললি? যে রাস্তাটা ঢালাই করিস, তো করছে না। তো কালকে বৃষ্টি হয়নি না, আজকে বৃষ্টি হয়েছে, কালকে আবার করে দেবে। আচ্ছা আচ্ছা, কেন ডাকলি বল? বলছি আমাকে, আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি। কি? ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি। মোটা বুদ্ধা, তুই স্বপ্নকে আজকে দেখলি? আমি কবে দেখেছি স্বপ্নকে? তুই আবার স্বপ্ন দেখেছিস? আজকে স্বপ্নকে দেখেছি। আচ্ছা কি দেখেছো বলো তো? কি দেখেছো বলো? কি দেখেছি? তুমি কি স্বপ্ন দেখেছো? আরে স্বপ্ন না, স্বপ্নকে তো আমি কবে দেখেছি। ও আচ্ছা, দেখলে তুমি স্বপ্ন কি?
হ্যাঁ স্বপ্না গান বাজনা করে কিছু বলছে না গান বাজনা ছিলে সকাল শুনো কি আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি ও স্বপ্ন হ্যাঁ আচ্ছা কি স্বপ্ন দেখেছি সকা আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি এই কি আমি যদি দিঘি সরোবরে যাই আচ্ছা দিঘি সরোবরে যা আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে মনোবাঞ্ছা পূর্ণ হ্যাঁ কেমন এক নারী আমায় প্রেমালিঙ্গন দেবে চুপ! পাগলা স্বপ্ন সত্যি হয় না রে আমি যদি বলি স্বপ্ন সত্য হয় হয় না কি করে আমি বলছি কি করে বল আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম বল কেমন করে স্বপ্ন কি- দেখলি কি বলতো সকা আমি একদিন স্বপ্ন দেখেছি কি বলতো আমি স্বপ্নতে কি না স্বপ্নতে চুরি করতে যাচ্ছি কোথায় বলতো কোথায় স্বপ্নতে চুরি করতে যাচ্ছি কোথায় বলতো বলবি তো পঙ্কজের বাড়ি পঙ্কজের বাড়িতে চুরি করছি স্বপ্নতে শিবু স্বপ্নতে চুরি করতে যাচ্ছি পঙ্কজের বাড়ি হুম হুম আর শিবু খালি দেখছে আমাকে হ্যাঁ পঙ্কজের বাড়ি যাচ্ছি এবার স্বপ্নতে লাখে লাখে যাচ্ছি লাখে লাখে লেখে লেখে না আস্তে আস্তে ঢুকছি পঙ্কজের বাড়িতে আস্তে 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 এবার যেমনি ভূতের ভিতরে গিয়েছি কিনা দেখছি পঙ্কজের বাড়ির গেট লাগানো আছে এবার তোর সবেজ থেকে আমাকে টাকা চুরি করতে হবে হ্যাঁ। তো কেমনি চুরি করবো তো গেট খুলতে হবে বের করতে হবে হ্যাঁ এবার দেখছি পঙ্কজ আর পঙ্কজের বউ ঘুমিয়ে আছে তোর মাথায় মারবো কি না আগে শুন তো পঙ্কজ আর পঙ্কজের বউ ঘুমিয়ে আছে এবার ওদের মাথার নিচে যে বালিশ আছে কিনা হ্যাঁ বালিশের নিচে চাবি রাখা আছে শোকেসের চাবি এবার আমি লেকে লেকে যাচ্ছি চাবিটা নেওয়ার জন্য লেখে লেখে আস্তে আস্তে যাচ্ছি চাবিটা নেওয়ার জন্য যেমনি কাছাকাছি গিয়েছি কিনা হঠাৎ করে লাইন পালিয়ে গেল হঠাৎ করে লাইনটা পালিয়ে গেল এবার আমি ভাবছি যে সালা লাইনটাও পালিয়ে গেল এবার আমি কেমনি চুরি করব এবার ভাবছি যে লাইন পালালো পালালো যদি ধরা পড়ি তো অন্ধকারে দেখতে পাবে না এবার আমি আস্তে আস্তে যাচ্ছি আবার ফের আস্তে আস্তে যাচ্ছি ফের আস্তে আস্তে যাচ্ছি ভিতরে চলে আসলাম এবার ভিতরে এসে ও পঙ্কজের বাড়ির ভিতরে ঢুকলি লাইন তো পালিয়ে গেছে হ্যাঁ। এবার আমি আন্দাজে হাত দিচ্ছি বালিশে এবার বালিশে হাত না দিয়ে পঙ্কজের বোর মুখে হাত পড়ে গেছে তারপর এবার ওর বউ ধার পাড়িয়ে উঠেছে বলছে ধরো তো গো চোর আমি পালাতে লাগলাম আমি পালাচ্ছি সকা পালাচ্ছি পালাতে লাগলে হ্যাঁ মানে তারপর? স্বপ্নতে পালাচ্ছি তারপর কি হলো এবার পালাতে 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 চলে গেলাম ঝিলের দিকে ওই ঝিলের হ্যাঁ, দিকে ঝিল চলে গেলাম হ্যাঁ। এবার ঝিলের দিকে পালাতে 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 দেখলাম কি একটা তালের গাছ আছে ওদিকে তালের গাছ নাই হ্যাঁ তালের গাছ আছে ওদিকে নাই রে আছে আছে ঝিলের আছে। দিকে একটা তালের গাছ আছে তারপর আমি কিন্তু তালের গাছে উঠে গেলাম ও তালের গাছে উঠে গেলে এবার পঙ্কজ কি করেছে বলতো কি করেছে তাল পাড়া কিনা হ্যাঁ। তাল পাড়া লাগিলে আমার পিছনে ছিঁড়েছে বাঁশ নিয়ে। এবার আমাকে বলছে নাম নে তো শালা ঘোচাবো বলছে নাম নে তো ঘোচাবো বলছে নাম নে তো ঘোচাবো এই, লেগে যাবে যে আমাকে ঘোচাচ্ছে কিনা যেমনি ঘোচাচ্ছে তেমনি আমি উপরে যাচ্ছি ফের উপরে যাচ্ছি এবার শেষের বেলা যেমনি ঘোচিয়েছে কিনা হ্যাঁ। আমি উপরে গেছি আমার পেটে চাপ পড়েছে আমি ভর ভরিয়ে পঙ্কজের মুখে হেগে দিয়েছি ও এ পায়খানা করে দিলে হ্যাঁ পঙ্কজের মুখে হেগে দিয়েছি এবার আমার স্বপ্ন যখন ভেঙেছে হ্যাঁ। আমি পঙ্কজের মুখে কেন হাগবো আমি হেগে বিছনা ঘিনিয়ে দিয়েছি তোমাকে নিয়ে আর পারা গেল না বন্ধু কি বলছি আমার প্রভাত যখন হয়েছে তাই বলছিলাম কি হ্যাঁ আমার সাথে যাবে কোথায় সরোবরে সরোবরে হ্যাঁ। যাবো সকা চল চলো চল। এই শোন শোন কি প্রভাত যখন হয়েছে হ্যাঁ অত দুর্গা পথ হ্যাঁ একটা গান বলো তো লম্বা সুরে গান বলবো হুম। এদিকে 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 গান বলবো গান সুন্দর সুন্দর গান বলছি বলো বিহা হয়েছে না শুনো সরকার একটি মেয়ের খুবই দরকার তারপর এগুলা গান ভালো লাগছে না তোকে তার থেকে ভালো এর থেকে আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর আর সুন্দর একদম ঝাক্কাস গুলা একবার ঝাঁকাস বলা ফাইন ফাইন মায়ের গান শুন মায়ের গান মায়ের গান
এই! মায়ের গান। হ্যাঁ, বলো। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন এই! লাল বেলুন বাবার হোক। চুপ। দেখ হাতে কি লাগলো দেখ। লাল বেলুন বাবা বাবা হোল দে। এই! আরে হোল দে এই! আর না, অন্য বলো, অন্য বলো, অন্য 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 বলো। অন্য গান গাইবো। হ্যাঁ, সুন্দর গুলা সুন্দরগুলা সুন্দর গুলা গাইবো। বলো। সুন্দর গুলা গাইছে এখানে 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 এদিকে। ওরে ভালোবাসার বেগুন তুলে কেন তুমি সানা খেলে? তারপর সে সানা খেয়ে হলো চুলকানি, চুলকাতে চুলকাতে বার হলো লাল লাল। এটা কোনো গান হলো? এটা গান হলো না? এর চেয়ে ভালো বলো। এর চাই তবে তুই বল তুই বল তুই বল তুই বল। এর চাইতে ভালো তুই বলতে। আচ্ছা, আমি বলবো। হ্যাঁ বলো বলো। তাহলে এসো বলি। হ্যাঁ বলো বলো। हो बने चाहे दुश्मन, जमाना हमारा सलामत रहे दोषिताना हमारा। बुझे? बने चाहे दुश्मन, जमाना हमारा सलामत रहे दोषिताना हमारा। बने चाहे दुश्मन, जमाना हमारा सलामत रहे दोस्ताना हमारा।
আমার অচ্ছুতা তিনি আমাকে 50 টাকা মায়ের রসে দান করেছে। আর ভীম হাজারি তিনি হয় আমার বাল্যকালের বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আচ্ছা, যেন আমার বন্ধুর সারা জীবন মামন সার্গি পায়, যেন সুখী হয়ে থাকে। আর আমাদের এই বন্ধুত্বর জীবনটা এভাবেই যেন চলাফেরা করে। হ্যাঁ ঠিক 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 হাট! ঠিকই আছে, যা। सलामत रहे दोस्ताना हमारा, सलामत रहे दोस्ताना हमारा, चाहे दुश्मन जमाना हमारा, सलामत শুধুমাত্র একটি সন্তানের জন্য আজ আমাকে সকলে বন্ধনারী বলে। ঠাকুর যদি আমার গর্বে সন্তানে দিত তাহলে কেউ আমাকে বন্ধনারী বলতো না। শুধু সন্তানের জন্য আজ আমি বন্ধনারী। মা ডাক শোনার জন্য মন আমার লালাইতা, কিন্তু মনের আশা আমার পূর্ণ হলো না। স্বামীকে যে বাণিজ্য দীর্ঘদিন হয়ে গেল, তাই অনেক রাত্রি হয়েছি, আমি বিশ্রাম করি। তাই তো এই মুহূর্তেই আমি এবার সুশীলাকে আমি স্বপ্ন প্রদান করবো। জাগো জাগো রে সুশীলা রানী, কত বিদ্রা যাও, আমি দেবী আসি চক্ষু মিলে চাও, নিদ্রা ভঙ্গন করে ছুটে ছুটে কি সরোবরে, সেখানে তুমি সপ্তম পুত্র জননী হবে, আরো হবে তুমি স্বামী সোহাগিনী। বন্ধানারী নাম তোমার ঘুচে যাবে সুশীলা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, ছুটে এসো তুমি দিঘি সরোবরে। সে কি আমি স্বপ্ন দর্শন করলাম? কে যেন আমার কন্যা বলে গেল, সুশীলা যাকো সুশীলা, যে তুমি যদি দিঘি সরোবরে যাও তুমি স্বামী সগিনী হবে, পুত্রের জননী হবে। স্বপ্ন যদি সত্য হয় আমি বিলম্ব না করি আমার ঘুরি দাসী আছি, দাসীকে সঙ্গে নিয়ে আমি যাব ওই দিঘি সরোবর। মালুদা, ও মালুদা, হে মাসি, এসো মা। মা, মাগো, তবু চলে প্রণাম হয় মা। আশীর্বাদ করি মালুদা। আমাকে ডাকলেন মা? কেন ডেকেছি জানো দাসী? কেন মা? আমি স্বপ্ন দর্শন করলাম। স্বপ্ন? এমন এমন কি কি স্বপ্ন? সরোবরে গেলে আমি স্বামী সোহাগিনী হব, আমার মনের বাসনা পূর্ণ হবে। সত্যি? হে দাসী, আপনি না স্বপ্নের কথা বললেন কিনা রানী মা, আমার কিনা স্বপ্নের কথা মনে পড়ে গেল। কি মনে পড়লো? জানো কি? এটা কোন জায়গায় জানো? ভরত দাদুর বাড়ির কাছে মনসা গান হচ্ছে। হ্যাঁ, ওখানে গান শুনতে গেছি আমি। গিয়েছি কিনা? গান শুনতে? হ্যাঁ, মনসা গান শুনতে গেছি। ঠিক আছে বলো। গিয়েছি কিনা? এবার ভালো সুন্দর গান হচ্ছে, অনেক নাম হচ্ছে, অনেক লোক হচ্ছে। মা, আর আজকে গেছি মা গান শুনতে কিনা, তো বৃষ্টি চলে এসছে, তাই বুঝি? সবাই বৃষ্টিতে ভয়ে পালিয়ে গেছে। শোনো মা, আর জানো মা, ওই বৃষ্টি এসছে কিনা, আর 3টা ছেলে এসছে। তারপরে? ছেলেটা আমাকে চোখ মারলো, আবার আমি রানীমা পেটে গেল। তারপরে? তারপর আমি কি করবো, আমি ওকে 2টা চোখ মেরে দিয়েছি। ছি 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 ছি, নাম জানেন মা? লজ্জা করে না মা? জানেন মা নাম কি? কি? আকাশ।
এই মা, হ্যাঁ মা। তাই বুঝি? হ্যাঁ। শোনো মা, অমন কথা বলতে নেই মা। আর কি হয়েছে মা? লালছনা দেবে নারী হয়ে এক নারী হ্যাঁ, কাছে এমন কথা বলতে নেই মা। বলবো এসো না। মা, অনেক দেরি হয়ে গেল, আর বিলম্ব করবো না। যাও পিতলের কলস নিয়ে এসো, আমরা দিঘি সরোবরে স্নান করতে যাবো মা। আমি যাব না। হাতে সময় নেই মা। তাই যাও। হবে। ঠিক আছে। তাই তো, স্বপ্ন কি সত্য হবে? ওই দিকে সরোবরে স্নান করতে গেলে মনের আশাটি পূর্ণ হবে। মা নিয়ে এসছি। চলো, আর বিলম্ব করবো না। তাই হবে। কাকতে কলসি লয়া নদী ঘাটে যাব চলিয়া, ওই না বাথান তুইলাছে কদম তোলা, ওই না না গো রসিয়া।
আমরা দেখতে দেখতে এই সরোবরে এসে পৌঁছেছি। সত্যই মা। আর বিলম্ব না করে কলসখানা মেজে দাও, আমি স্নানটা সেরে নেই। তাই হবে মা, তাই হবে। বাবা দাও মা, কলসটা আমি জল ভর্তি করে নেবো, তুমি স্নান সেরে নাও। তাই হবে। তুমি কে গরু বসি দাসী আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো। তোমার রূপ দেখে পাগল হলাম। দাসী তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, তোমার রূপ দেখে পাগল হলাম। দাসী এ মা, তুমি কিছু বলছো নাকি আমাকে? আমি তো কিছু হ্যাঁ, হ্যাঁ। বলি না মা। কার কণ্ঠস্বর কর্ণে ভেসে এলো? আর বিলম্ব না করে আমরা জল ভরে বাড়ি যাবো। তাই হবে। চলো দাসী চলো। বলো এই তোকে স্বপ্ন দোষ দিয়েছে। স্বপ্ন দোষ না, স্বপ্ন। আরে জল বড় সুন্দরী, ই কোন জলে না নাও ঠে, হাসি মুখে গব কথা, সঙ্গে নাই মনকে, হাসি মুখে গব কথা, সঙ্গে নাই মনকে, হাসি মুখে। আর জল ভর সুন্দরী কোন জলে না যাবে, হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মনকে, হাসি মুখে কব কথা, সঙ্গে নাই মনকে। জল ভরি দিলাম ওই না সরোবরে, এই জল ভরিয়া আমি যাব ফিরে ঘরে, এই জল ভরিয়া আমি যাব ফিরে ঘরে ফিরে যাবে। আর রূপ দেখিয়া হইলাম পাগল বলে যে তোমারে, তোমায় আমি নিয়ে যাব চম্পকনগরে, তোমায় আমি নিয়ে যাব চম্পলানগরে। লজ্জা নামের লজ্জা, পুরুষ লজ্জা নাই রে মন। লজ্জা? ছোট মুখে বড় কথা কেন বলো মন? ছোট মুখে বড় কথা কেন বলো মন? সুন্দরী, তুমি আমায় লজ্জা দিচ্ছ? আমার লজ্জা দিচ্ছ?
দেখিয়া হইলাম পাগল বলে যে তোমারে, তোমায় আমি নিয়ে যাব আমার কইনা রাজে, তোমায় আমি নিয়ে যাব আমার কইনা রাজে। কোথায় তোমার বাড়ি, ও গো কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, বলে দেবো কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। আর চম্পলাতে বাড়ি আমার, চম্পলাতে ঘর, পিতার নামটি চন্দ্রবতী, নামটি লক্ষ্মীন্দর, পিতার নামটি চন্দ্রবতী, নামটি লক্ষ্মীন্দর। তুই এত বড় হয়েছিস বাবা, আমি কি তোর জানিস রে? কে? আমি যে তোর মামি মারে লখাই। হ্যাঁ লখাই, শুনো সুন্দরী, মামি মা তুমি ভোরবেলায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি স্বপ্ন দেখে এসে এই দিঘি সরোবরে লখাই, তুমি আমার প্রেম আলিঙ্গন বলে লখাই, এখানে এসে তুমি ছল করছো। লখাই, তুমি আমায় সম্ভাষণ করো মামি বলে। লখাই, মামি যদি হও তুমি, আমার রায় মামি নিজের রাজ্যে থাকবে। এই দিঘি সরোবরে এই ভোরবেলায় কিসে কিসে কাটুটে এসেছো তুমি? লখাই, ছি লখাই ছি। মামিমাকে এ কথা বলতে কি লজ্জা করলো না? লখাই? যা ছোট সুন্দরী, বাটুলি মারি তোমার টিকগুলো ভাগিব, পরনে শাড়ি তোমার ছিঁড়িয়া ফেলিব। লখাই, হ্যাঁ, লখাই, আমি তোর মামিমা বাবা। কি? মামিমাকে মন্দ কথা বলতে রে রে লখাই। তুমি ধরে নাও, তুমি আমায় ধরে নাও। না, না, বাঁচাও। আমি কে কোথায় আছে? বাঁচাও, বাবা। ও তোমায় দেখে বদো লখাই, জুড়ালো নয়ন, তোমায় দেখে বদো জুড়ালো নয়ন, তোমায় দেখে বদো জুড়ালো নয়ন, তোমায় দেখে। আরে শুনো শুনো ও সুন্দরী, শুনো মোরে বচন, তোমায় আরে আমি তোমার মামিমা হয়, মায়ের সমান। কি? তুমি মামিছো? সত্যি, সত্যি। ওরে আমি তোমার মামিমা হয়, মায়ের সমান। ধরে দাও। আরে ছিড়িব তোমার পরনে শাড়ি, বলিয়া যায় তোমার। আরে ছিড়িব তোমার গলা আরো, বলিয়া জানাই। লখাই, লঙ্কা রাবণ অতি দর্পণে করেছিল, তার ফলে কি হয়েছিল জানিস? কি হয়েছিল? লঙ্কা পুড়ে আগুনে ছারখার হয়েছিল, ভুলে গেলে? শোনো, যার জন্য আমি দিঘি সরোবরে এসেছি, তুমি কি বলতে চাইছো?
তুমি আমার প্রেম আলিঙ্গন দেবে না? না তুমি যদি আমার প্রেম আলিঙ্গন না দাও, আমি না আমি তোমায় এই দিঘি সর্বে অপমান করে দেবো। হ্যাঁ, আমারই পাচ্ছেই দিল খাই কোনো মতেই না, ছেড়ে যেতে দে। আমি কোনো মতেই তোমার পথ ছেড়ে দেবো না। ও রাস্তা ছেড়ে দিয়ে নদীর বালা বেলা গগনে উদিত রে। হয়ে যাক বেলা, হয়ে যাক। ওরে পথ ছাড়ো নদীর বালা। আমাকে জলদিকে ধরা পড়ছে। ওরে হাতি ধরি ছাই করি বিরতি আমার। না, কোনো মতেই না। ওরে হাতি ধরি ছাই করি বিরতি আমার। ছিল আরে ভাঙিব তোমার হাতে চুড়ি, ভাঙিব তোমায় তোমার। আরে হাতে চুড়ি বলিয়া জানাই তোমায়। শুধু এখনো সুবর্ণ সুযোগ হয়েছে, তুমি আমায় প্রেম আনিয়ে দেবে না? তুমি যখন আমায় দিঘি সরবে অপমান করছো, এই না ধরি পায়ে পড়ি বিরতি আমার। ওরে আমি তোমার মায়ের শোভা। মায়ের সমান। ওরে আমি তোমার মামি বাবা মায়ের শোভা। ছেড়ে দে বলবো। না, যেতে দিল খাই। না। ছেড়ে দে বাবা। কোনো হতেই না। বাঁচাও কেউ বাঁচাবে না, এখানে কেউ নেই। বাঁচাও। এই দিঘি সরবাই কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমাকে কোনো মতে ছাড়বো না। সুন্দরী তুমি যাবেই বা কোথায়? কোথায় সুন্দরী? ঠাকুর মাকু ঠাকুর আমায় রক্ষা করো, ঠাকুর আমায় রক্ষা করো, বাঁচাও। সুন্দরী, সুন্দরী, তুমি কত? তুমি আমার থেকে জন করে কোথায় যাবে? তোমায় পিছনে কোনো কোথায় ছাড়বো না। ছেড়ে দে বাবা। এসো, এসো বলছি, এসো বলছি, এসো বলছি, এসো, এসো। লোখাই ছেড়ে দে বাবা, আমারই পথ ছেড়ে দে লোখাই। আরে ভাঙবো তোমার কাঠের কলস বলিয়া জানাই। তুমি তুমি আমার জন্য সুন্দর করে সেজে গুজে এসেছিলে, এই না তোমার মস্তকে সে মুছে দিলাম। তোমার কেস কোথায় যাবে? তুমি কোথায় যাবে? তোমার কেস কেন সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল ঠাকুর। ভেবেছিলাম সরোবরে এসে
জননী হব। মা ঠাকুরের মনের আশা পূর্ণ হবে। সকলে আশা আমার ব্যর্থ হয়ে গেল। নিজের ভাগ্নে ঠাকুর হয়ে মামিমার সঙ্গে নেয়ন্যই ব্যবহার করলো। এই কথা আমি চম্পলাতে গিয়ে বলবো ননদীর কাছে। আমি বিচার চাইতে যাব, বিচার চাইতে যাব চম্পক নগর। রানীমা, রানীমা বাঁচাও, রানীমা আমার তুই বলি শেষ করে দিল। ওই ছড়া মোটকা ছড়া আমার গালে চুম্বা খেয়ে নিয়েছে রানীমা। গাড়ি গালা গাড়ি 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 করে গোপছে রানীমা। বাঁচাও, জয় বলি শেষ করে দিল আমার। চলো রানীমা, ওই ছড়া ঘরে বাড়ি যাবো। এসো এসো দাসী, চলো এসো। আমার লক্ষ্মীদা আমায় বলে গেল, মাগো আমি ফুলবাগানে যাব, খেলাধুলা করে ফিরে আসব। তাই তো অনেক বিলম্ব হয়ে গেল, এখনো ফিরে আসছে না কেন? না না, কিছুক্ষণ বিশ্রাম করে দেখি। দাসী, রানীমা এসো। ডাক দাও। মাগিকে ভালো হতে শিক্ষা দিব। মাগিরা বেটা। চলো রানীমা, ধান নিয়ে ঢুকবো আর চাল নিয়ে বেরোবো। হ্যাঁ মা। কি বা তুমি কাঁদছো না হাসছো? আমি চলো মা, ডাকে দাও। বাড়িতে কেউ আছে কিনা? কই রে বাড়ি, বাড়িতে কেউ আছিস? রানীমা বাড়ি কথা বলছে না যে। ও শাশুড়ি মা, বরণ ডালা নিয়ে আসেন, নতুন বৌমা এসেছে, বরণ করে ঘরে তুলবেন। কে কে যেন বাইরে ডাক দিচ্ছে। মাথাতে কাপড় দাও না রানীমা। তাই তো বাইরে গিয়ে দেখি। এই কি? এই দাঁড়াও। প্রণাম হয় শাশুড়ি মা। দাঁড়া, আমি মুখ দর্শন না করলেই আমি কারোর শাশুড়ি না। আমরা এক এক করে 6টি পুত্রবধূ রয়েছে আমার ঘরে। তুমি আবার কার কুলবধূ? আমি হ্যাঁ, আপনার সপ্তম পুত্র লক্ষিন্দরের বউ। কি বললি? আমার লক্ষিন্দরের বউ? এখনো লক্ষিন্দরের আমি বিবাহ দিইনি। না না, এই কি বৌদিমণি? চুপ করো। ও, অনেকদিন পর এসেছি তো তাই। এসো বৌদি এসো। আমি বসতে আসিনি, আমি বিচার চাইতে এসেছি। বিচার? হ্যাঁ বিচার। কার বিচার? কার বিচার শুনবি তো? কার কথা বলছো তুমি? তোমার গুণধর সন্তান লখাইয়ের কথা। চুপ করো। হ্যাঁ, আর যদি আমার লখাইয়ের উপরই একটা মিথ্যে কথা বলো, তোমার জিভটিকে আমি টেনে ফেলে দেবো। আহারে, এই জন্য বলে চোরের মায়ের বড় গলা। সত্যি রানীমা। ছেলে চুরি করে বেড়ায়, আর চোরের মায়ের গলা দেখো কত বড়, লম্বা উচ্চ স্বরে বলছে আমি ছিঁড়ে নেব। আর ছেলে যে চুরি করে বেড়ায় ওটা দেখে না। সেই জন্য কথায় কি বলে যে যেমন গম তেমন আটা, আর যেমন মা তেমন সন্তান। বৌদি বুঝেছি, বৌদি বুঝেছি। আমার দাদার হয়ে গেল অনেকদিন বাণিজ্যে যাওয়া, হয়তো তোমার মাথা গেছে খারাপ হয়ে। তোমার সন্তানের কর্মের কথা শুনবে না? এমন কি করেছি? আরে শোনো শোনো ননদিনী, মুখে দেনা আসে বাণী গো। কি বললি? ও কি ননদী, এ কি তোমার ছেলে ব্যবহার? আর গেলাম দিঘি সরা
একটি মাটির কলস ভেঙেছি, তাই তুমি দুঃখ পেয়েছো। তোমার একটি মাটির কলস ভেঙেছি, আমি 2খানা স্বর্ণ কলস দেব। বাহ ননদিনী, হয়তো মামিমা বলি তোমার কোলে উঠতে গেছি, মাথার চুলগুলো এলোমেলো হয়েছে, তাহলে দুঃখ করলে কথা হবে। নয় ননদিনী। তাহলে লোকাই আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করেছে। বৌদি, তোমার সন্তানই ছিল বলে আমি এসেছি বিচার চাইতে। আর যদি অন্যের সন্তান থাকতো, মা কালীর চরণে আমি বলি দিয়ে তার রোগটা আমি পড়তাম পায়ে আলোতা। বৌদি, হে ননদিনী, এই জন্য তোমার কোনো সন্তানের মুখ দেখতে পাওনি। ননদিনী, এটা পেট রেখেছো না কয়লার খনি রেখেছো? ননদিনী, কয়লার খনিতে কয়লাই জমে, সন্তান কখনো ধরে না। চুপ করো ননদিনী। হ্যাঁ, চুপ করো। সন্তানকে জন্ম দিলাম না বলে আমার কি অপরাধ? ভগবান, ভগবান আমার গর্ভে সন্তান না দিলেও সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা রয়েছে হৃদয়ে। যদি থাকতো তুমি কেমন মা, সন্তানকে জন্ম দিয়ে এক এক করে 6টি সন্তানকে খেয়ে ফেললে। আহা, আমার সন্তানকে আমি কেন খাবো? সত্যি বলেছিস, তবু আমার এক এক করে 6টি সন্তান চলে গেছি, তাতে দুঃখ নয়। 6 সন্তানের আমার 1 সন্তান, লক্ষ্মী তুমি আমার সব থাকলেই আমার সন্তুষ্ট, তোমার মতো নয়। নন্দু কথায় ননদিনী ডাকা হয়, সকল প্রজাতির বিচারি করে বেড়ায়। আহারি, সিংহাসনে কত বসে। মুখ ভরা কথা। আমি বিচার চাইতেছি, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার না নিলে আমি যাবো না ফিরে রাত। এই বিচার আমি মানি না, চলে যাও। একে মহারানী সরকা বৌঠান, আজ হঠাৎ প্রণাম রাজগর্ভে হয় কেন? স্বামী। আশীর্বাদ করি সনকা। বৌঠান কি নন্দু, আজ আরে কি বললে তুমি বৌঠান? তোমার সন্তানের কুকর্মের কথা বলতে এসেছি। কি হয়েছে? আমার সন্তান এমন কি করেছে? দেখো না গো, দেখো, আমার লখাই নামে কলঙ্ক করে। কি হয়েছে বৌঠান বলো, আমার সন্তান কি করেছে কি এমন? করেছে? আমার চুলে এলোমেলো করেছে, আখেরি কলস ভেঙেছে, শাড়ির আঁচলে ছিঁড়েছে, তাতে আমার দুঃখ নেই। আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করেছে। এমন কি করেছে? লোকাই আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করেছে। এই দেখো আমার গালের মধ্যে কামড় দিয়েছে। শোনো না গো, শোনো হয়তো মামি বাবুলি তার কাছে গিয়েছি, হয়তো মামি শোনো বলেছে, সনকা, এইসব আমি মানি না। আমার বিশ্বাস হচ্ছে না। তবে আমি ওই আমার নকরীকে ডেকে আমি জিজ্ঞাসা করব, কোথায় কে আছিস? নকরীকে পাঠিয়ে দাও। তাই হবে। আশীর্বাদ করি নকরি। আচ্ছা বলতো নকরি, এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ বাবু, কি বললেন? এই মেয়েটা দেখতো, চিনতে পারছিস? কোনটা? এই যে যে সামনে বাড়ি আছে। এটা তো রানীমা। আরে কাঁধা, এটা নয়। শোনো বাবা, কি? আমাকে নয়, ওইটা কি দেখ। এটাকে আমি চিনি না। চিনবি কি করি? চিনবো কি করে? আর চিনবি বা কি করি? কোনোদিন তো দেখিনি, তাই বলি। শোনো, আচ্ছা কোথায় লক্ষিন্দর? আমি তার মুখে না শুনলে আমি বিশ্বাস করব না। ও, তুমি ছেড়ে দাও না গো, না। শুধু শুধু ছেলেটাকে নিয়ে বিরক্ত করো। আশীর্বাদ করি বাবা। সখীদাত বাবা, সখীদাত চেয়ে দেখো না, লখাইয়ের বদনখানা যেন শুকিয়ে গেছে। আয় তো। বাবা, আয়, আয়, কিছু খাবার খাবে। দাঁড়াও লোখাই, আহ। এই যে সামনে এই মেয়েটাকে তুমি চেনো? দেখো তো। না পিতা, আমি দেখিনি। সত্যি আমি বলেছিলাম না, সনকা। তবে শোনো মহারানী সনকা, পিতাকে দেখে ছেলেরা ভয় করে, কিন্তু আমার কাছে হয়তো সত্য কথা নাও বলতে পারে। তুমি হচ্ছো মা, গর্ভধারিণী। 10 মাস 10 দিন তাকে তুমি গর্ভে ধারণ করেছ, তাকে তুমি বলাও দেখি সে সত্য না মিথ্যা। বেশ, তাই তুমি বিশ্রাম করো। লখাই, বলো মা, লখাই রে, কিছু বলবে? তুই আমাকে কোনোদিন মিথ্যে কথা বলিস নি। না মা,
তবে বলতো তুই কি যা বললি সত্য? মা গো, তুমি তুই আমার আমার জন্য হস্ত কি হস্ত দিয়ে বল, সে মেয়েটাকে তুই দেখিস নি, চিনিস না, জানিস না? দেখেছি মা, আর যা বলে সব কিছু সত্য রয়েছে। আজ চম্পলা, আজ সবাই আমাকে ধিক্কার দেবে। আজ আমি বড়ই আশা করি, চম্পক নগরে আমি জোরে গলায় করে বলেছিলাম আমার সন্তান জন্ম নিয়েছি, কোনো অন্যায় কর্ম করি না, তাই তো তুই আমাদের উঁচু মাথাটাকে নিচু করে দিলি, আমাদের উঁচু মাথা নিচু করে দিলে। ওগো ওগো, তাও তাও তুমি শাস্তি দাও। হ্যাঁ, আচ্ছা আমি বৌঠান, আজ আমার ছেলে যা কর্ম করেছে তার উচিত বিচার আমি করব। যদি উচিত বিচার না করি, ওই চম্পলাই আমায় ধিক্কার দেবে, নিজের পুত্র বলে তাকে ক্ষমা করে দিল না, আমি তার উচিত বিচার করব। কি করব কি করব কি করব? হ্যাঁ, মনে পড়েছে, বৌঠান আমার পুত্রকে দিব নির্বাসনে। কি বৌঠান, এই বিচার আমি সন্তুষ্ট নই, এই বিচার আমি মেনে নেব না। এই বিচার তোমার পছন্দ হলো না? না, বেশ, তাহলে তাহলে কি করব কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই যে আমার রাজ দরবারে পাগলা হাতি আছে, তার সামনে তাকে আমার লোখাইকে ছুঁড়ে ফেলে দেব। না, এই বিচার আমি মেনে নেব না। একে আমি একবার থেকে দুইবার বিচার করলাম, বৌঠান তোমার পছন্দ হলো না, তবে হ্যাঁ, এবার আমি বিচার করবো, উচিত বিচার। কোথায় কে আছিস? ওই দীপ্ত তরবারি নিয়ে আয়, আমার পুত্রকে এবার আমি না নতুন না, মৃত্যুদণ্ড দেব। না, হ্যাঁ, দাঁড়াও। সত্যি বলে আমি চাই না নন্দু। দাও, আমার লক্ষ্যের মৃত্যুদণ্ড দাও। না থাকবে বাস, না বাজবে বাসি, দাও, দাও তুমি মৃত্যুদণ্ড দাও। লোখাই, তৈরি হয়ে যাও বাবা। নন্দু, মা গো, ভুলের কারণে যখন আমায় সাজা দিচ্ছ, যাই না আরে এরপরে জন্ম পাবো কি না, কিন্তু মন আবার বলে মা গো, যতবার আমি এই পৃথিবীতে জন্ম নেই, যেন আমি তোমার গর্ভে জন্ম নিই, এমন পিতা আমি পাই। নাও বাবা নাও। বেশ, এবার চম্পলাতে সবাইকে আমি দেখে দিচ্ছি, আজ আমার পুত্রকে আমি নিজের হাতে নরবলি দিচ্ছি। যদি না দিই, সবাই আমাকে ধিক্কার বলবে, চম্পলা রাজা বলে কেউ আমাকে ক্ষমা করবে না, তাই আজ আমার পুত্রকে আমি নিজে নরবলি দিচ্ছি। একে বৌঠান, নন্দু, এটাও বিচার তুমি মানলে না? সন্তানকে জন্ম না দিলেও সন্তানের প্রতি মায়া মমতার হৃদয় আছে, তাই নন্দু আমি এই বিচারে মেনে নেব না। তবে বৌঠান শোনো, তুমি এক এক করে সকল বিচারকে তুমি মিথ্যে করে দিলে, তাহলে বলো বৌদি বলো, ননদিনী, তুমি কি তুমি একটু আগে আমায় বলেছিলে আমাকে বন্ধানারী বলেছিলাম? বন্ধানারী বলে আমায় লালছনা দিয়েছিলে। দিয়েছিল, একবারে ভেবে দেখেছো ননদিনী, তুমিও এক নারী হয়ে নারীর লালছনা দিলে, আমার কি অপরাধ? আমার আমার সন্তানকে জন্ম দিলাম না তো। প্রতিগুণে আজ আমি ভুলে বুঝেছি, শুধু সন্তানে জন্ম দিলে হয় না, সন্তানকে আদর সেবা দিই, ভালোবাসা দিই, লালন পালন করলে হয় না। তবে বলতে বলো, তুমি যা বিচারই করবি আমরা মাথা পেতে বৌঠান, একবার থেকে দুইবার তিনবার আমি বিচার করলাম, যদি তোমার ওই বিচার পছন্দ হলো না বৌঠান, তাহলে আমি সিংহাসন ছেড়ে দিলাম। এবার তুমি ওই আমার লোকের বিচার তোমাকেই করতে হবে। মা বিগো, আমার লক্ষ্যকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব।
জানো মা, তুমি আমায় জন্ম না দিয়েছো তো কি না জেনে সুরে দিঘিশ্বর বাড়ি তোমার সঙ্গে যে অন্যায় ব্যবহার করছি, তুমি আমি ক্ষমা করে দিতে পারবে না মা? ক্ষমা করবো লক্ষাই, বিচার হচ্ছে তোমার সন্তানের কি জানো নন্দ? বলো বৌঠান, এমন কি বিচার করবে? এক সপ্তাহের মধ্যেই লক্ষাইকে দিতে হবে শুভ বিবাহ। কথা দিচ্ছি বৌঠান, আমি তাই করব। এক সপ্তাহের মধ্যে আমার পুত্র লক্ষাইয়ের শুভ পরিণয় আমি করাবো। লক্ষাই, একবার মামিমার কোলে আয় বাবা, তোকে ক্ষমা করেছি লক্ষাই। আয় বাবা, মাটাকে শোনার জন্য যে আমার মন প্রাণের জন্য জানো গো মামি, কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিল দেবকীর ঘরে পেয়ে, কিন্তু লালন পালন করেছিল মা যশোদা। আমি তোমাকে না দেখে শুনে যদি অন্যায় ব্যবহার করেছি, তুমি আমায় ক্ষমা করতে পারো না? ক্ষমা করবো লক্ষাই। এই না আমার দুই নয়নে মনিরি তুই পরাণের পরা, মামি মা, আমার দুই নয়নে মনিরি লক্ষাই, তোকে ক্ষমা করেছি বাবা। যা বাবা যা, তুই বিশ্রামে যা বাবা। আসি মা, এসো বাবা, আসি মা। এসো লক্ষাই। ননদিনী, নন্দ যাবার সময় হ্যাঁ বৌঠান বলো। একটি কথা বলে যায়, তোমার সন্তানকে এক সপ্তাহের মধ্যে যদি বিয়ে না দাও, ওরা মুখ দর্শন করবে। তুমি বলে দাও, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমার লক্ষাইয়ের কোনোদিন আমি বিবাহ দেব না, সেই দিন ধাত্রী মার কাছে আমি শ্রবণ করেছিলাম। আমার লক্ষাইয়ের কথা শ্রবণ করি সে শিলায় পরিণত হয়েছিল। তার কথা শ্রবণ করি আমি কোনোদিনই বিবাহ দিতে চাইনি। শোনকা, বৌঠানকে আমি কথা দিয়েছি আমার পুত্রের বিবাহ এক সপ্তাহের মধ্যে আমি দেব। তুমি যাও। কোথায় কে আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দাও। কোথায় সে পায়? তাই হবে গো, এতদিন আমি নিষেধ করেছিলাম, এবার তুমি আমার সন্তানের জন্য পাত্রী দর্শন করো। বেশ তাই করব। ওই আমার নগরীকে পাঠাবো এখন ঘটক মশাইয়ের বাড়ি, তাকে ডেকে আনবে, তারপর আমি বিবাহের ব্যবস্থা করব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। নমস্কার হয় মহারাজ, নমস্কার। নমস্কার ঘটক মশাই। বলুন আমাকে কিসের জন্য আপনি ডেকে পাঠিয়েছেন? আরে আপনাকে কিসের জন্য পাঠিয়েছে ডাকতে, আমি না বললে তো জানতে পারবে না। তা তো সত্য, আপনি যদি খুলে না বলেন। আমি ঘটক মশাই, আপনি এই গ্রাম কখনো ওই গ্রাম, কখনো ওই গ্রাম যান, তা তো আমার কাজ রয়েছে। আমি পুত্রের বিবাহ দেব, তাই যদি সুপাত্রীর সংবাদ আপনার কাছে থাকে আপনি বলুন। কয়টি পাত্রীর প্রয়োজন রয়েছে আপনার? আমার একটি পাত্রীর প্রয়োজন। বেশ বেশ, আমার তো কাজই তাই মহারাজ। কারো যদি পাত্রর প্রয়োজন থাকে পাত্রর সন্ধান দিই, এবং কারো যদি পাত্রীর প্রয়োজন থাকে আমি পাত্রীরও সন্ধান দিই। তাহলে আমি অনেক দেশ দেশান্তরে ঘুরে বেড়াই,
বেশ, কয়েকটি পাত্রীর সন্ধান রয়েছে আমার নিকটে। আমি এক এক করে নামগুলো বলে যাচ্ছি। যেই পাত্রী আপনার পছন্দ হবে সেই পাত্রীর নিকটে আপনাকে নিয়ে যাব। কেমন? আহায়া ওই আমি মাধব ভট্ট বলে যাই, শোনো সদা ওই আমি মাধব ভট্ট বলে যাই, শোনো সদাগর। ওই আমি মাধবী ভট্ট বলে যাই, শোনো সদাগর। আর যত দেশ ঘুরি আমি সাবধানে শুনো তুমি, যত দেশ ঘুরি আমি সাবধানে শুনো তুমি। কন্যায় আছে যার যার ঘরে, আমি মাধবী ভট্ট বলে যাই, শোনো সদাগর। আর গেছিলাম উড়িষ্যা দেশে, ধার্মিক রাজা বইসে, আর গেছিলাম উড়িষ্যা দেশে, ধার্মিক রাজা বইসে। আর কন্যাটারও কলাবতী হয়, আমি মাধবী ভট্ট বলে যাই, শোনো সদাগর। কি বললেন ঘটক মশাই? আমি যদি গান ছন্দে বলি অনেক সময় লেগে যাবে। বেশ, তুমি সংক্ষেপে বলো, কোথায় তার বাড়ি, কি নাম, এইভাবেই বলো। আমি সর্বপ্রথমে গেছিলাম পূর্ব দেশে, জাপানে, তারপর উদয়গিরি। সেই উদয়গিরি রাজ্যে গিয়ে দেখলাম একটি অপরূপ সুন্দরী কন্যা। অপরূপ? কি নাম তার? কন্যাটি অতি রূপে গুণে ধন্যা, কন্যাটি অতি ধন্যা, বুঝতে পেরেছেন? সেই কন্যাটির নাম হচ্ছে সনকা। ঘটক মশাই, হ্যাঁ, আপনি যা বললেন এই নাম চলবে না। কেন? সনকা হচ্ছে আমার মহারানী, আমার স্ত্রী।
এই নামে চলবে না বৌমা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মাতৃ নামে পুত্রবধূ করা চলবে না, তাই না? বেশ, আমি আর একদিন গেছিলাম পশ্চিম দেশে। পশ্চিম দেশে? পশ্চিমে পশ্চিমে গিয়ে একটি অপূর্ব সুন্দরী কন্যা দর্শন করে এসেছি। কি নাম তার? কন্যাটি অতি সুলক্ষণা, রূপে গুণে অতি ধন্যা। সেই কন্যাটির নাম হচ্ছে চণ্ডী। ঘটক মশাই, হ্যাঁ। এটাও চলবে না। কেন? ওই চণ্ডী নামে, ওই হরগণী মা চণ্ডীকে আমি পুজো করি প্রতিদিন। পুজো না করলে আমি জলন্ন পর্যন্ত গ্রহণ করি না। আচ্ছা আচ্ছা, ওই নামে বৌমা চলবে না। বুঝতে পেরেছি। মাতা চণ্ডী আপনার ইষ্টদেবী, ইষ্টদেবীর কারণে পুত্রবধূ করা চলবে না। বেশ বেশ, আর একদিন গেছিলাম আমি দক্ষিণে। দক্ষিণে গিয়ে হ্যাঁ একটি আরো অপরূপ সুন্দরী কন্যা দর্শন করে এসেছি। সেই কন্যাটি অতি সুলক্ষণা, রূপে গুণে অতি ধন্য। বাহ, এত সুন্দর! কি নাম তার বলুন তো? তবে সেই কন্যাটির নাম বলতে আমায় বড় ভয় লাগছে সদাগর মহাশয়। ঘটক মশাই, ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে উভয় দিচ্ছি, বলো কি না? আচ্ছা আচ্ছা, আমাকে অভয় দিলেন আপনি, তাই না? বেশ, তবে সেই সেই মানে সেই করছো কেন ঘটক মশাই? ওই সেই কন্যাটির নাম হচ্ছে আরে বলুন না। পদ্মাবতী। ঘটক মশাই, একবার ওই নাম যদি উচ্চারণ করো তাহলে তোমাকে রাজ্য থেকে আমি বার করে দেবো ঘটক মশাই। ওই নাম চলবে না। তার সঙ্গে আমার বাদ, তার সঙ্গে বিসংবাদ। ওই নাম আমার চলবে না ঘটক মশাই। আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম সদাগর মহাশয়, সেই নামটি বলতে আমায় বড় ভয় লাগছে। যাক, তবে আর একদিন আমি গেছিলাম উত্তরে। উত্তরে? হ্যাঁ, ভালো। বিহার রাজ্যে গিয়ে দেখলাম একটি অপরূপ সুন্দরী কন্যা। তার পিতার নাম? তার পিতার নাম হচ্ছে সদাগর। বাহ, নাম তো খুব ভালো। তার একটি অপরূপ সুন্দরী কন্যা রয়েছে। তার কি নাম? সেই কন্যাটিও অতি সুলক্ষণা, রূপে গুণে অতি ধন্যা। বাহ, অতি সুন্দর। মরিলে মরা দিয়াই লোহ সত্যি? হ্যাঁ, লোহ তুণ্ডল সিদ্ধ করে রাঁধিতে পারে ভাত। বাহ, সেই কন্যাটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। বাহ, অতি সুন্দর নাম তুমি বের করেছো ঘটক মশাই। বেহুলা সুন্দরী নাম আমার খুব পছন্দ। তাহলে ঘটক মশাই, হ্যাঁ, তাহলে বিলম্ব না করে আপনি পঞ্জিকা দেখুন। আচ্ছা আচ্ছা, কোন মুখে বেরোবো, শুভ কোন সময় আছে, কোন মুখে যাব, হ্যাঁ। কটার সময় যাব, আপনি ভালো করে দিন দেখুন। বেশ বেশ, পাঞ্জিকা আমি সঙ্গে নিয়ে এসেছি। তবে শুভযাত্রা না দেখে সেই যাত্রায় গমন করা উচিত হবে না, কেমন? সদাগর মহাশয় বলুন। সময় 10:30 এবং 11টার মধ্যে। খুব সুন্দর সময় আছে। হ্যাঁ, কোন মুখে যেতে হবে? রয়েছে। আপনি যদি এই মুহূর্তে পূর্ব মুখে শোভাযাত্রা যদি করেন, আপনার সেই যাত্রা শুভ হবে। সত্যই বলেছ ঘটক মশাই, আমি টাইমও ঠিক আছে, আর পূর্ব দিক দিয়েই আমি শুভ কাজে বেরোতে চাই শিগগির। এই মুহূর্তেই চলুন ঘটক মশাই, বিলম্ব না করে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব। সদাগর মহাশয়, শাস্ত্রে বলেছে শোভাযাত্রা করার সময় মুখে যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাওয়া যায়, গমন করা যায়, সেই যাত্রা অতি শুভপ্রদায় হয়। বেশ তাই করুন। তাহলে যাবার সময় হরিনাম কীর্তন করুন, আপনার পিছে পিছে আমিও তাই আসুন মহারাজ। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ